আসসালামু আলাইকুম প্রিয় ইঞ্জিনিয়ার ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার রয়েছে এবং পাইলের ক্যাপের লেআউট রয়েছে, দুটি সেকশন দেওয়া রয়েছে। আমরা একটি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার সম্পর্কে আপনার সাথে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোরম্যান লেআউট দেওয়ার ব্যবস্থা করতেছে। এই যে এখানে আমরা গ্রিড লাইন এই পাশ থেকে ও পাশে আমাদের গ্রিড লাইন এবং অপোজিট দুই পাশেই গ্রিড লাইন আমরা দিয়ে রেখেছি। এখান থেকে ওলংয়ের মাধ্যমে বা শলের মাধ্যমে আমরা গ্রিড লাইনগুলো মাটিতে নিয়ে যাব, যেহেতু আমাদের এখানে বেসমেন্টের কাজ মাটি কেটে ফেলছি, সেজন্য মাটিতে নিয়ে গিয়ে ওখান থেকে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের লেআউট দিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোরম্যান সাহেব গ্রিড লাইন থেকে মেজারমেন্ট করে আমাদের পাইল ক্যাপ কতটুকু রয়েছে তা নির্ধারণ করতেছে এবং ওখানে একটি রড দেওয়া হচ্ছে। এই রড থেকে এবং অপোজিটে আরেকটু এরকম রড দিয়ে দেওয়া হবে। সেখান থেকে আমরা সুতোর মাধ্যমে অ্যালাইনমেন্ট ঠিক করব যে কোথায় আমাদের ব্রিক ওয়ালটি হবে। আর ব্রিক ওয়ালের দেওয়ার কারণ হচ্ছে, আমরা যখন ওয়াটার রিজার্ভারের বেসমেন্টের কাজ করব, যখন বেজের কাজ করব, আমরা রড ফেলবো, দেখা গেছে চারদিক দিয়ে পানি আসবে, মাটি আসবে এবং মাটি ভেঙে পড়বে রডের ভেতরে। পরবর্তীতে আমরা সেই রডগুলো আর বের করতে পারবো না। ভাঙ্গা রোধ এবং কাজের সুবিধার্থে আমরা এই ব্রিক ওয়ালটি করতেছি, যেন কাজটি সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন হয়। আপনারা দেখতে পাচ্ছেন ফোরম্যান সাহেব ওখানে একটি রড দিয়ে দিয়েছে মেজারমেন্ট করে। আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের সাইজ হচ্ছে ভেতরে 9 ফিট ও 19 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা রড দিয়েছি এবং অপোজিটেও একটা রড দেওয়া আছে। সেখানে সুতা ফেলে আমরা সল করে তারপর কতটুকু ভেতরে বা বাইরে যাবে স্টিল টেপ দিয়ে ড্রয়িং অনুযায়ী মেজারমেন্ট করে আমরা ব্রিক ওয়ালের লেআউটটি দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোরম্যান সাহেব ব্রিক ওয়ালের দেওয়ার জন্য উনি নিজেই লেআউট সুন্দরভাবে দিয়ে দিচ্ছে এবং মিস্ত্রিদেরকে বুঝিয়ে দিচ্ছে কোথায় কিভাবে হবে। আমাদের বেসমেন্টের রোড লেভেল থেকে 14 ফিট 8 ইঞ্চি, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। আমাদের যেন গভীর বেশি না হয় এবং গভীর কমও যেন না হয়। ড্রয়িং অনুযায়ী নির্দিষ্টভাবে মাটি কাটতে হবে এবং সিসি করতে হবে। সেই অনুযায়ী আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের কাজ করব। আপনারা দেখতে পাচ্ছেন সুতো লাগানোর পর ফোরম্যান সাহেব নিজেই কতটুকু ভেতরে বা বাইরে যাবে তা মেজারমেন্ট দিয়ে দিচ্ছে এবং সেখানে গাঁথনির প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনারা এটা খেয়াল রাখবেন যে গাঁথনি দেওয়ার আগে অবশ্যই ওয়াটার রিজার্ভারের সারফেস বা সিসি সারফেসটা ভালো করে ক্লিয়ার করে নিতে হবে এবং ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবং কাদা প্যাক যেন না থাকে সেগুলো সুন্দরভাবে উঠিয়ে নিতে হবে এবং দেন তারপর ব্রিক ওয়াল করতে হবে। তাহলে ব্রিক ওয়ালটি মজবুত এবং লিকেজ প্রুফ হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্রিক ওয়ালের কাজ শুরু করে দিয়েছি। অলরেডি 1-1.5 ফিট ব্রিক ওয়াল হয়ে গিয়েছে। আপনারাও চাইলে এভাবে ব্রিক ওয়াল দিয়ে ওয়াটার রিজার্ভার করতে পারেন।